উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে। তার মানে হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসারণ নিয়ে। এই অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি মজার শিক্ষার্থী বন্ধুরা। চলো আমরা শুরু করি তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম পার্ট উদ্ভিদের সমন্বয়। চলো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা শুরু করি। উদ্ভিদের সমন্বয় বলতে কি, প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে সংগঠিত হয়। উদ্ভিদের ছোট থেকে একদম বড় পর্যন্ত, ফল হওয়া পর্যন্ত যত শারীরবৃত্তিক কাজ আছে একটা শৃঙ্খলার মাধ্যমে হয়। এ কারণে এ কারণে সমন্বয় উদ্ভিদের একটি অপরিহার্য কার্যক্রম। এর মধ্যে হচ্ছে সমন্বয় একটা অপরিহার্য কার্যক্রম। এ সমন্বয় না থাকলে উদ্ভিদের জীবনে বিশৃঙ্খলা দেখা দিবে। একটি উদ্ভিদের জীবন চক্রে পর্যায়গুলো যেমন অঙ্কুরোদ্গমন, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্য প্রাপ্তি, তারপর সুপ্ত অবস্থা ইত্যাদি, এগুলো হচ্ছে উদ্ভিদের কি পর্যায়ক্রম। একটি সুশৃঙ্খল নিয়ম মেনে চলে, এগুলো প্রত্যেকটা একটা সুশৃঙ্খল নিয়ম মেনে চলে। এ কাজে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবগুলোর গুরুত্ব লক্ষ্য করার মতো। উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজগুলো অত্যন্ত সুশৃঙ্খল বিশেষ নিয়মে মেনেই সম্পন্ন হয়। একটি কাজ অন্য কাজকে বাধা প্রদান করে না। বিভিন্ন কাজের সমন্বয় সাধন কিভাবে হয় তা জানতে বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন এবং মত প্রকাশ করেন যে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহে উৎপত্তি বিশেষ কোনো জৈব রাসায়নিক পদার্থের প্রভাবে হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থকে ফাইটোহরমোন বা বৃদ্ধিকারক বস্তু বলে। তার মানে উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থকে কি বলে? ফাইটোহরমোন। এটাকে নোট করে রাখতে হবে। এই ফাইটোহরমোন মানে কি? এটার কাজ কি? এটা হচ্ছে বৃদ্ধিকারক বস্তু। কার বৃদ্ধিকারক বস্তু? উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই ফাইটোহরমোন কোষ উৎপন্ন হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিবরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথালিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তার মানে অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথালিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কি কাজ করে। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। পাতায় কোন নামক হরমোন উৎপন্ন হয়? ফ্লোরিজেন। এর কাজ কি? পাতাকে পত্রমুকুল থেকে পুষ্পমুকুলে রূপান্তর করা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই পড়তে হবে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদ ফুল উৎপন্ন করে। তাই দেখা যায় কি ফ্লোরিজেন উদ্ভিদের কি উৎপন্ন করে? ফুল উৎপন্ন করে। এটাও নোট করে রাখো। তারপর এখন আমরা অক্সিন সম্বন্ধে জানবো। অক্সিনকে সর্বপ্রথম বলছে চার্লস ডারউইন এ হরমোন প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীর উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে তখন ভ্রূণমুকুল আবরণী আলোর উৎসের দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণমুকুল আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। তার মানে অক্সিন হচ্ছে কি? ভ্রূণমুকুল হরমোন একটা, যেটা কি করে? উদ্ভিদের বৃদ্ধি সাধন করে। অক্সিন প্রয়োগ শাখা কলমের মূল গজায়, ফলে অকালে ঝরে পড়া রোধ করে। আর উদ্ভিদের অকালে ঝরে পড়া রোধ করে কে? অক্সিন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পড়ব জিব্রেলিন। চারাগাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়। উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি করে কে? জিব্রেলিন। এজন্য খাটো উদ্ভিদে এ হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। তার মানে খাটো উদ্ভিদকে লম্বা করে কে? জিব্রেলিন। ঠিক আছে, খাটো উদ্ভিদ থেকে অধিক লম্বা হয়। বীজের সুপ্ত অবস্থা কাটাতে এর কার্যকারিতাও রয়েছে। আর বীজ যদি সুপ্ত অবস্থায় থাকে তখনও আমরা জিব্রেলিন ইউজ করে থাকি। এখন আমরা পড়ব ইথিলিন। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। ইথিলিন নাম শুনে বোঝা যাচ্ছে যেটা এথিলিন। আমরা ইথিলিনের নাম শুনে আসছি। এটি ফল পাকাতে সাহায্য করে। ইথিলিনের মেইন কাজ হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। এটা নোট করে রাখো। হ্যাঁ, এ হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলে দেখা যায়। এর প্রভাবে চারা গাছের বিকৃতি বৃদ্ধি লক্ষ্য করা যায়। তারপর
চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ। চন্দ্রমল্লিকা একটি ছোট দিনের উদ্ভিদ, এটাকেও নোট করে রাখো, ঠিক আছে। উদ্ভিদটি পত্র আলোক পর্যায়ে উদ্দীপক উপলব্ধি স্থান বলে পরিণত হয়, ঠিক আছে। এই চন্দ্রমল্লিকার হুম পত্র আলোক পর্যায়ে উদ্দীপক উপলব্ধি স্থান বলে পরিণত হয়। উদ্ভিদের পুষ্প এবং পুস্ফুটন দিবাদৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল। উদ্ভিদের পুষ্প এবং প্রস্ফুটন দিবাদৈর্ঘ্যের উপর অধিক নির্ভরশীল। উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে উষ্ণতার প্রভাব বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। উদ্ভিদও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। এজন্য অভ্যন্তরীণ বা বহি উদ্দীপক উদ্ভিদ দেহে যে উদ্দীপনা সৃষ্টি করে তার ফলে উদ্ভিদের চলন ও বৃদ্ধি সংঘটিত হয়। এসব চলনকে ট্রাফিক চলনও বলা হয়। মনে রাখতে হবে, এসব চলনকে ট্রাফিক চলনও বলা হয়। আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষাটা তোমাদের পরীক্ষায় আসে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা সিকিউ হিসাবে আসে। এখন আমরা এই পরীক্ষাটা পড়ব। উপকরণ: একটি স্বচ্ছ কাচের বড় মুখযুক্ত বোতল নাও, পুষ্টি দ্রবণ নাও, ছিদ্রযুক্ত কর্ক, একটি সবল উদ্ভিদের চারা নেব, ঠিক আছে। এবার কার্যপ্রণালী দেখো, একটা কাচের বোতলে একটা গাছ ঢুকাই দিয়েছি, তারপর জানালার পাশে আমরা গাছটাকে রাখছি, একটা চারাকে রাখছি, ঠিক আছে। একটি বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে ছিদ্রযুক্ত সিপাটি লাগিয়ে সিপার ছিদ্রপথে চারা গাছটি এমনভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকে। এবার গাছ সহ বোতলটি জানালার কাছে আলোকিত স্থানে রেখে দেই। পর্যবেক্ষণ দেখো, 4 থেকে 5 দিন পর দেখা যাবে যে উদ্ভিদটি কাণ্ডের অংশ জানালার বাইরের দিকে বেঁকে গেছে। মূলগুলো আলোর উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে। দেখো, উদ্ভিদের কাণ্ড থেকে একদম সামনের অংশ জানালার দিকে বেঁকে যাবে, আর এই যে মূলটা আছে এটা হচ্ছে বিপরীত দিকে বেঁকে গেছে, ঠিক আছে। দেখছো উদ্ভিদের আকৃতিটা দেখো এইরকম করে হয়ে গেছে, এইভাবে হয়ে গেছে। তারপর সিদ্ধান্ত কি? এ পরীক্ষণে প্রমাণিত হয় যে কাণ্ডে আলোকমুখী এ পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে কাণ্ডে আলোকমুখী ও মূলে আলোক বিমুখী বৃদ্ধি চলন ঘটে। তার মানে কি, কাণ্ড হচ্ছে আলোকমুখী মানে আলোর দিকে তার বৃদ্ধি ঘটে, আর মূল হচ্ছে আলোর বিপরীত দিকে বৃদ্ধি ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন হরমোনের ব্যবহার নিয়ে আলোচনা করব। এখন হরমোনের ব্যবহার: অক্সিন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে। মনে রাখতে হবে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে। অক্সিন প্রয়োগের ফলে মোচন বিলম্বিত হয়। অক্সিন প্রয়োগের ফলে কি হয়? মোচন বিলম্বিত হয়। বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, অভিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধি প্রভাবিত করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে স্নায়ুতন্ত্র এটা নিয়ে আলোচনা করব, এবং স্নায়ুতন্ত্র নিউরনের ব্যবহার এটা খুব সুন্দর করে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমরা যদি নতুন হয়ে থাকো শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আমি এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান আর গণিত বইয়ের প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তোমরা প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকো।